এই মুহূর্তে আমরা আরও একবার সেই খবরে চোখ রাখবো। ব্রেকের আগে শুভজিৎ যেরকম বলছিল যে শিবু হাজরার ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে বসিরহাট আদালত, কিন্তু এক্ষেত্রে তার আইনজীবী রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। কি সেই অভিযোগ তিনি তুলছেন আমি জানবো সরাসরি। আমার সহকর্মী সুশোভন ভট্টাচার্য এই মুহূর্তে রয়েছেন। সুশোভন, শিবুর আইনজীবী মানে শিবপ্রসাদ হাজরার আইনজীবী তিনি নাকি এক্ষেত্রে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলছেন। কি সেই অভিযোগ? দেখো, তিনি একেবারে স্পষ্টত যেটা বলছেন যে কোনোভাবে তাকে ফাঁসানো হচ্ছে এবং রাজনৈতিক ষড়যন্ত্র। তার পাশাপাশি তিনি কোড আন করে একটি কথা বলছেন যা যথেষ্ট গুরুত্বপূর্ণ, সাজানো ঘটনা। ঠিক এই জায়গায় তোমাকে আরও একবার শব্দটা ব্যবহার করব। তার আইনজীবী শিবু হাজরার আইনজীবী তিনি বলছেন সাজানো ঘটনা। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে সরকারি আইনজীবী তিনি প্রথমেই বলেছিলেন যে তারা পুলিশি হেফাজত চান। কেন চান? আরও বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার করতে হবে, বেশ কিছু জিনিস রয়েছে সেগুলো রিকভারি করতে হবে, সেই জন্য পুলিশের হেফাজতের প্রয়োজন রয়েছে। 10 দিনের আবেদন করা হয়েছিল, 8 দিন ইতিমধ্যেই পাওয়া গেছে। কিন্তু এক্ষেত্রে আমি একটু তোমাকে থামাচ্ছি সুশোভন। তার কারণ হচ্ছে যেই লব্জটা তিনি ব্যবহার করছেন, যেই শব্দবন্ধ তিনি ব্যবহার করছেন, এই রাজ্যের মানুষ সেই শব্দবন্ধের সঙ্গে এর আগে পরিচিত। কিভাবে পরিচিত আমাকে আর নতুন করে বলে দেওয়ার অপেক্ষা রাখেন। আমরা জানি এর আগেও এরকম একটা ঘটনার পর এই সাজানো ঘটনা এই টার্মটা শোনা গিয়েছিল। আমি আর মনে করাচ্ছি না কার মুখ থেকে কিভাবে কবে কখন শোনা গিয়েছিল। এক্ষেত্রে শিবুর আইনজীবীর মুখ থেকেও সেই দিনকার সেই টার্ম শুনতে পাওয়া যাচ্ছে, সাজানো ঘটনা। একটু বিস্তারিত ব্যাখ্যা, একটু সুগভীর ব্যাখ্যা তো দরকার এক্ষেত্রে। কেন সাজানো ঘটনা তিনি বলছেন? দেখো, নিঃসন্দেহে তার কারণ যে একেবারে তার বক্তব্য যে যেখান থেকে ন্যাজার থেকে গ্রেপ্তার করা হচ্ছে অভিযুক্তকে, তার বাড়ি অন্য জায়গায়। তারপর যে ঘটনা বলা হচ্ছে যে একেবারে দিনে দুপুরে গণধর্ষণ, তা সম্ভব নয়। অর্থাৎ সার্বিক যে পরিপ্রেক্ষিত সেইগুলোকে সামনে রেখে তার আইনজীবী বলছেন যে বিষয়গুলোকে সামনে রেখে গ্রেপ্তার করা হচ্ছে, অর্থাৎ এই গ্রেপ্তার কোনোভাবে করা যায় না। তার কারণ যে এই পুরো ঘটনা অর্থাৎ অভিযোগ যেটা সেটা সাজানো, এই জায়গাটা কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করছেন। অপর দিক থেকে পুলিশের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তাদের তদন্তের প্রয়োজন এবং বসিরহাট আদালতে কিন্তু এটা আবেদনও করা হয়েছিল যে তদন্তের জন্যই কিন্তু পুলিশি হেফাজতের প্রয়োজন রয়েছে। তাই 10 দিন আবেদন করা হয়েছিল, 8 দিন ইতিমধ্যেই পাওয়া গেছে। এবং এটাও বলা হয়েছে বেশ কিছু জিনিস রিকভারি করতে হবে, অনেকজনকে জিজ্ঞাসাবাদ করতে হবে। কিন্তু সবথেকে তাৎপর্যপূর্ণ যে কথাটা বলাই যায় যে এই যে আজকে যে একেবারে থানা থেকে বেরোনো, বসিরহাট থানা থেকে বেরোনো, কোর্ট প্রোডাকশন এবং তারপর কোর্ট থেকে বেরিয়ে তার যে যাওয়া, তোমাকে আমি দেখানোর চেষ্টা করব যে এই যে শিবু হাজরা তা কিন্তু এই মুহূর্তে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে অন্য থানায়। অর্থাৎ এই যে পরিস্থিতির জল গড়ায় সেদিকে আমাদের অবশ্যই নজরে থাকবে। কিন্তু আইনজীবী তিনি বলছেন সাজানো ঘটনা। কেন বলছেন সে ব্যাখ্যা তো তাকে দিতেই হবে। ধন্যবাদ সুশোভন, ধন্যবাদ।